আজকে আমরা ম্যাথমেটিক্স 1-এর অধ্যায় 9 সংযুক্তি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি মান নির্ণয় করো বলে তোমাদের অঙ্ক আসে। যেমন আমি এখানে দুটো প্রশ্ন নিয়েছি যে সেক -50 -1500 ডিগ্রি মানে 1500 ডিগ্রি কত মাইনাস সাইন, আর এখানে নিয়েছি 1020 ডিগ্রি। এই মানগুলো নির্ণয় করতে হলে আমাদের এই যে চতুর্ভাগ যে ক্যালকুলেশন বা মান নির্ণয়ের যে চারটা, এখান থেকে সাইন, কসেক, টেন, কট, কস, সেক, এই ছয়টা জিনিসের মান এই চার থেকে বের করে তারপরে হচ্ছে এই মানগুলো নিতে হয়। এখন আগে আমাদেরকে এই চারটা জানতে হবে কীভাবে মান নির্ণয় করতে হবে, তার উপরে হচ্ছে তোমাদের এই যে এখানে এই জিনিসগুলো জানতে হবে, আর এই যে এখানে কিছু জিনিস আছে এই জিনিসগুলো জানতে হবে। এই জিনিসগুলো আসলে কীভাবে নিতে হবে, কীভাবে জানতে হবে, আর এখানে তারপরে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাই আজকে একটু আলোচনা করব। এখন আগে আমাকে এই চতুর্ভাগটা বুঝতে হবে। চতুর্ভাগের নিয়ম হচ্ছে ঘুরে উল্টো দিকে ঘুরে, যেমন ঘড়ি কাঁটা ঘুরে কোন দিকে, আমাদের হাতের ডান দিকে, আর এইটা হিসাবগুলো যাবে হচ্ছিল হাতের বাঁ দিকে ঘুরবে। এই ঘরটা হচ্ছিল 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রির ঘর, আর এই ঘরটা হচ্ছে 90 থেকে 180। আমি এই যে এখানে মার্ক করেছি, এখানে 180 শেষ হয়ে যাবে, শুরু হচ্ছে এখান থেকে 100, এখানে 90 থেকে 180, আবার 180 থেকে 100, এখানে 270, এখানে আবার 270 থেকে 380। এটা অলের ঘর। আর এই ঘরটা হচ্ছে হলো সাইন, আর হচ্ছে কসেক। থিটা বলতে যে এখানে মানগুলো আছে সেটাকে থিটা বলতেছে। যেমন এখানে সেক থিটা, পুরোটা হচ্ছে থিটা, সাইন থিটার মান। আচ্ছা, এখানে টেন থিটা, কট থিটা, কসেক থিটা, সেক থিটা। আর মানগুলো ভ্যারিয়েশন হয় কিভাবে, যেমন এই অল বলতে বোঝাচ্ছে এই যে এখানে দুইটা মোট 6টা, এই 6টার জন্য এই অলের ঘরটা সবার জন্য প্লাস, আর এইখানে এই ঘরটা এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ ঘর, তাই এটাকে চতুর্ভাগ বলা হয়। এই দ্বিতীয় ঘরটা সাইন আর কসেকের জন্য পজিটিভ, আর অন্য যে চারজন আছে ওরা যদি কোনো রকম মান নিয়ে এখানে এই ঘরে ঢুকে তাহলে ওরা নেগেটিভ সাইন নেবে। আমরা যখন অঙ্ক করব তখন ঠিক হয়ে যাবে, আগে আমি বলে যাচ্ছি বুঝো। এটা হচ্ছে সাইন আর কসেকের জন্য এই ঘরটা পজিটিভ, টেন আর কটের জন্য ওদের জন্য পজিটিভ, বাকি চারজনের জন্য এই ঘর নেগেটিভ। এইটা কস আর সেকের জন্য পজিটিভ, আর এই চারজনের জন্য এই ঘর নেগেটিভ। আর এই অল বলছে মানে এই 6 জনের জন্য এই অল ঘরটা পজিটিভ। এখন প্রশ্নের মধ্যে যদি দেখো সেক আছে, তাহলে এই জিনিসগুলো দেখবা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে শুরু করেছি সেক দিয়ে হয়ে যাচ্ছে কসেক, টেন দিয়ে শুরু করছি হয়ে যাচ্ছে কট, সাইন দিয়ে শুরু করেছি পোস্টে সাইন আছে হয়ে যাচ্ছে কস। কেন হচ্ছে সেটার কারণ আছে। আবার এরকমও হবে, কসেক থাকলে সেক হবে, কট থাকলে টেন হবে, তোমার এখানে কস থাকলে সাইনও হয়, মানে যেটা থাকবে সেটার উল্টোটা হতে পারে। অঙ্ক করার ক্ষেত্রে সেটা আসবে। এখন এখানে যে এতগুলো মান, এত বড় একটা মান, কিভাবে আমরা এটা ক্যালকুলেশন করব? আমরা কিন্তু প্রত্যেকটা সাইন, কস, তারপর হচ্ছে টেন, কট, ওদের কিন্তু কিছু মান জানি, সেগুলো কি 0, 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান, এই মানগুলো জানি, এগুলো ফিক্সড মান জানি। এছাড়া এই বড় বড় মানগুলোকে কিভাবে বের করা যায় আসলে সেইটাই হচ্ছিল এই চার্ট বা এই ফর্মুলাগুলো। এখন এখানে এরকম বড় বড় যদি মান থাকে সেগুলোকে বেস করে সাজাতে হয় হচ্ছিল এইভাবে, এই কাঠামোতে। ফার্স্টে এই যে মান পাওয়া যাবে, মানটা আসলে সাজাতে এইভাবে। আমরা এটা ক্যালকুলেশনটা করি হচ্ছে কীভাবে, যে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস আসতে পারে থিটা। এখন এটা জিনিস একটু জেনে নিই যে n, এই যে এখানে n এর মান এখানে ভ্যারিয়েশন হতে পারে, মানে অনেক রকমের মান আসতে পারে, যেমন হচ্ছে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 100 আসতে পারে,
200 আসতে পারে, মানে অনেক রকমের মান আসতে পারে। এখন এখানে এই এনের মানের উপর একটা বেজ আছে, সেটা কি বলছে যে এন এন মানে এইখানে যে মানটা থাকবে এনের যদি বেজোড় হয় তাহলে পরিবর্তন। কি পরিবর্তন? এই যে এই জিনিসটার পরিবর্তন, যে সাইন থাকলে কজে চলে যাবে, টেন থাকলে কটে চলে যাবে, সেক থাকলে কসেকে চলে যাবে। আর এনের মানটা যদি জোড় হয় বা জোড় হলে, যেটা বলছি জোড় হলে পরিবর্তন হবে না, মানে এখানে যদি আমি জোড় মানটা পেয়ে যাই তাহলে সেকেই থেকে যাবে। এই হচ্ছে হলো বেসিক। এই কয়টা জিনিস তোমাকে জানতে হবে, তাহলে তুমি এই যে মান নির্ণয় যে মানগুলো বা অঙ্কগুলো সেগুলো তুমি সহজে করে ফেলতে পারবে। তাহলে আসো আমরা অঙ্ক দুইটা সলভ করি, তাহলে আমাদের ইজি হবে। প্রথমটাই ধরি, আমি মার্ক করে দিই। এটা হচ্ছিল 1, দেখা যাচ্ছে কি না? এটা হচ্ছে 2। তাহলে আসো 1 দিয়ে করি আগে, যেহেতু সেক কে বলেছে 15। এখন এখানে আমাদেরকে যেহেতু মাইনাসের জন্য একটু কাজ আছে, সেটাও আমাদেরকে একটু জানতে হবে। তাহলে আমরা আগে 1 নাম্বারটা রেখে আগে 2 নাম্বারটা শেষ করি। এখানে দেখি 2 নাম্বারটা আগে করি, তাহলে ইজি হবে। এখানে আমাকে কি বলছে? সাইন 1020 ডিগ্রি। এখন আসো সাজাই, সাইন লিখলাম, যেহেতু সাইন লিখলাম। এখন এইখানে যে মানটা, এটা হচ্ছে থিটার মান। হ্যাঁ, থিটার মান ধরা হচ্ছে। এই মানটাকে আমি সাজাবো কীভাবে? এই ফরম্যাটে ফেলে সাজাবো। এখন সাজানোর নিয়ম হচ্ছে, যেই মানটাই দিক না কেন, এখানে যেমন এখানে 1500 দিয়েছে, -1500, আর এখানে দিয়েছে 1020। এই যেই মানটাই দেখ না কেন, এটাকে এই যে দেখো ফর্মুলাটি কি আছে, যে n × 90 ডিগ্রি ± থিটা। এই মানটাকে 90 ডিগ্রি মানে 90 দিয়ে ভাগ করতে হবে এই মানটাকে। তাহলে 1020কে 90 দিয়ে ভাগ করলে তোমার 11 পয়েন্ট সামথিং আছে, 11 পয়েন্ট সামথিং আসে। দেখো আসে কত? 11 পয়েন্ট সামথিং আসে। তাহলে দেখো আমি ক্যালকুলেটর নিয়ে বসেছি। ক্যালকুলেটরে আমরা কি করব? 1020 দিয়ে কাজ করছি। একে কি করতে হবে? 90 দিয়ে ভাগ দিলাম। দেখো কি আসছে? 11.333 সামথিং। আমরা যেটা করব, যে দশমিকের আগে যে মানটা থাকবে, দশমিকের আগে মান কত? 11, সেটাই এখানে বসিয়েছি। দশমিকের আগে যেটা থাকবে সেটাকেই আগে এখানে বসাবো। তাহলে সেটা বসিয়েছি। এখন আমি কত দিয়ে এটাকে ভাগ করলাম? এই যে এখানে 90, আমাদের এটাই 90 দিয়ে এটাকে ভাগ করেছি। তাহলে এখানে × 90। আচ্ছা, ব্র্যাকেট যেহেতু আছে, ব্র্যাকেটের কাজ। এখন দেখো এখানে প্লাস মাইনাস বলেছে, মানে এইখানে 90-এর পাশে হয় প্লাস আসবে নাহলে মাইনাস আসবে। এখন প্লাস নিব না মাইনাস নিব সেটা ডিপেন্ড করবে। এই দেখো যেহেতু 11 × কত? 90 নিয়ে বসিয়েছে। এখন দেখো 11 × 90 কত হলো? 990। কিন্তু আমার এখানে থিটার মানটা কত? 1020। এই থিটার মানটাকে এখানে ভেঙে সাজাতে হবে, এই মানটাই যাতে আসে। তাহলে আমার 11-র সাথে 90 গুণ করলে হচ্ছে 1000, গুণ করলে হচ্ছে 990, কিন্তু 1020 হচ্ছে না। তাহলে 1020 করতে হলে আমাকে কত করতে হবে? আরও যোগ না বিয়োগ? অবশ্যই কী করতে হবে? যোগ করতে হবে। কত যোগ করতে হবে? এই দেখো বিয়োগ 900। তার মানে বলছে যে আমার এখানে 11 × কত? 90, তার সাথে আরও যদি 30 যোগ করি তাহলে আমার 1020 আসে। এই দেখো আমি এখানে করেছি অলরেডি। 990-এর সাথে আরও 30 যোগ করলেই আমি
20 পাবো। তার মানে এখানে কোন চিহ্নটা আসতেছে, প্লাস চিহ্নটা এখানে বসবে, সাথে কত 30 ডিগ্রি। তাহলে এটা আমার সাজানো শেষ। কি ফর্মে? এই ফর্মে, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এখানে থিটার মান যাই থাকুক, প্রথম কাজ হবে আমাকে এই বেসিসে এটাকে সাজানো, যাতে এই ফর্মটাই পাওয়া যায়। তাহলে আমি এই ফর্মটা সাজিয়ে ফেললাম। সেকেন্ড স্টেপ হচ্ছে এইটা। কি বললাম? এখানে কি আছে যে n এর মান যদি বেজোড় হয় বা বেজোড় হলে পরিবর্তন, আর n ইকুয়াল টু জোড় হলে পরিবর্তন হবে না। তাহলে দেখো ফার্স্টে যে 11, এটা কিসের মান? n এর মান, কারণ আমি তো এই বেসিসে সাজিয়েছি। তাহলে এটা আমার n এর মান। তাহলে n এর মান পেলাম কি? বেজোড়। এই যে বেজোড় হলে পরিবর্তন, এই পরিবর্তনটা কাকে বলছে জানো? এই যে এইটাকে পরিবর্তন বলছে। তাহলে এখানে আছে কি সাইন, তাহলে সাইন থাকলে কিসে পরিবর্তন হবে? কজে। যদি সাপোজ আমার এখানে কজ থাকতো, তাহলে পরিবর্তন হয়ে হতো কি সাইন, মানে সাইন থাকলে কজে যাবে, কজ থাকলে সাইনে আসবে। তাহলে এখানে আমার বেজোড় যেহেতু, তাহলে পরিবর্তনটা হচ্ছে এই যে কজ, পরিবর্তনটা হয়ে যাচ্ছে কোথায়? কজে। লিখে ফেললাম কজ। এখন এইটুকুর কাজ শেষ। এখন আমি এটাকে কি করব জানো? এইটাকে এই যে চতুর্ভাগ, এই চতুর্ভাগের মধ্যে ফেলবো। কীভাবে ফেলবো? আমাকে বলতেছে যে দেখো ফার্স্টে এইটুকুর কাজ, 11 ইন্টু কত? 90। 11 ইন্টু 90, এই 11 ইন্টু 90 মানে বলছে এই 11 বার এই যে এই চক্কর ঘুরবে। কিসের চক্কর? এই যে প্রত্যেকটা ঘর, এই যে 1 ঘর 2 ঘর এরকম আমাদের গুনতে হয়। তাহলে 11 বার। আমরা একটু গুনি কোন ঘরে আসে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এইখানে আসছে কত? 270 এখানে। এখন দেখো 11 বার 90 ডিগ্রি গুনলাম, প্রত্যেকটা ঘর কিন্তু 90 ডিগ্রি করে, ঠিক আছে? প্রত্যেকটা ঘর, তাহলে 11 বার গুনে আমার এখানে আসলো। তার সাথে কি প্লাস 30, তার মানে হচ্ছে যে আরও 30 যোগ, তাহলে সে আরেকটু আগিয়ে যাবে। এই ঘরে ঢুকে গেল, আসছিল কোথায়? এটার উপরে, এখন ঢুকে গেল এই ঘরে। এই ঘরে কে কে আছে? কজ আর সেক। তার মানে কজ নিজেই আছে। তার মানে হচ্ছে যে কজ যেহেতু নিজেই আছে, তাহলে এখানে আর সাইনের পরিবর্তন হবে না, কারণ যেই ঘরে যে আছে সেই ঘর তার জন্য পজিটিভ। তাহলে এখানে কজ আছে, তার মানে এখানে আর কোনো সাইনের পরিবর্তন হবে না। চতুর্ভাগটা অ্যাকচুয়ালি সাইনের পরিবর্তনের জন্য হিসাব করা হয়। সাইন বলতে বোঝানো হচ্ছে প্লাস বা মাইনাস। তাহলে এখানে ও প্লাস আকারে থাকবে। যদি আমার ও এই ঘরে না আসে এই ঘরে আসতো, তাহলে এই যে সামনে একটা মাইনাস চলে আসতো। আর এখন দেখো এটার হিসাবটা যেহেতু আমি এখানে করে ফেলছি, এইটার হিসাব আর এই লাইনে আসবে না। আসবে কি? শুধু 30 ডিগ্রি। এই হিসাবটা আমি চতুর্ভাগে করে ফেলছি, এই হিসাবটা এখন এই লাইনে আসবে না, আসবে এই 30 ডিগ্রি। তাহলে মান আসবে হচ্ছে 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান, সরাসরি মান জানি আমরা, মান হচ্ছে √3/2 অ্যান্সার। এটাই হচ্ছে আমার মান নির্ণয়। কিসের ক্ষেত্রে হলো এটা? সাইন 1020 ডিগ্রি। এখন কসেকে যেটা রেখে দিয়েছিলাম, কসেকের কেন রেখে দিয়েছিলাম? এই যে আমাদের এই ফর্মটাও জানতে হবে। কি সেটা? যদি কস এখানে সেক মাইনাস 1500 ডিগ্রি, সেক মাইনাস 1500 ডিগ্রি। একে দেখো সূত্রটা কি, যে ফর্মুলা, যে সেক মাইনাস থিটা যদি থাকে, এটা থিটার মান যদি থাকে, তাহলে সরাসরি আমরা সেক থিটা লিখব। এখানে আগে কি করেছি, মাইনাস চিহ্ন ছিল না বলে আমরা সরাসরি এই যে এই ফর্মে সাজিয়ে ফেলেছি। এখানে মাইনাস মান আছে দেখে, তাই এই যে এখানে মাইনাসের যে টার্মগুলো আছে, এই টার্মগুলোর সাথে এখানে যে ফর্মটা থাকবে তাকে মেলাবো। যেমন সেক আছে, সেক মাইনাস থিটা আছে, এখানে সেক থিটা হবে। তাহলে সেক লিখছি, থিটার মান কত? 1500, এটা পজিটিভ হয়ে যাচ্ছে।
এই ফর্মুলা অনুযায়ী। যেহেতু এটা পজিটিভ হয়ে গেছে, এখন আমি এটাকে এই ফর্মেটে সাজাবো। কি বলেছে? n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তাহলে এই যে 90 ডিগ্রি দিয়ে আমি এই 1500কে ভাগ করব। এই দেখো ক্যালকুলেটর, তাহলে ভাগ করছি কত? 1500কে ভাগ 90 ডিগ্রি। দেখো এখানেও কিন্তু তাই আসছে, দশমিক আসছে। তার মানে দশমিকের আগে যে মানটা আছে তাকে নিব। কত? দশমিকের আগে হচ্ছে 16। তাহলে এখানে আমি সেক লিখছি 16 ইন্টু 90 দিয়ে যেহেতু ভাগ করেছি তাই 90। এখন দেখো 16 ইন্টু 90, 16 ইন্টু 90 দিলে কত হচ্ছে? আমার 1440, কিন্তু আমার 1500 হচ্ছে না। তাহলে 1500 করার জন্য আমাকে আরও কী করতে হবে? দেখেই বোঝা যাচ্ছে যোগ করতে হবে। তাহলে দেখো 1500 বিয়োগ, তার মানে এর সাথে আমাকে আরও 60 যোগ করতে হবে। এর সাথে আমাকে আরও 60 যোগ করতে হবে। তার মানে এখানে আমার ঢুকে যাচ্ছে কি? প্লাস চিহ্ন সাথে 60 ডিগ্রি। সেক। এখন দেখো এইখানে এটা কিন্তু 2 নম্বর অঙ্ক, আলাদা করে দিলাম। তাহলে দেখো এখানে n এর মান, ফার্স্টেরটা কি? এই যে এই হিসেবে ফার্স্টেরটা কি? n এর মান। ফার্স্টেরটা কি? n এর মান। এই যে n এর মান। তাহলে n এর মান দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, যে জোড় ও বেজোড়। জোড় ও বেজোড়। জোড় হলে পরিবর্তন হবে না। কিসের পরিবর্তনের কথা বলছে? এই যে এখানে একটু আগে দেখো এখানে 11 ছিল, তাই পরিবর্তন কার জন্য ছিল? সাইনের জন্য 11 ছিল, পরিবর্তন হয়ে গেল কজে। এখন দেখো এখানে n এর মানটা আমি পেলাম কি? জোড়। তাহলে জোড় হলে পরিবর্তন হবে না, তার মানে সেকই থাকবে। যদি এটা আমার বেজোড় থাকতো তাহলে পরিবর্তন হয়ে সেক হয়ে যেত কসেক। আচ্ছা, তাহলে n এর কাজ শেষ, এটুকুর কাজ শেষ। এখন চলে যাব চতুর্ভাগে। এখানে আমার n এর মান কত? 16। 16 বলতে বোঝাচ্ছে এখানে 16টা চক্কর দিব। এখন তুমি চাইলে বারবার চক্কর দিতেও পারো, একটা ঘর করে গুনতে পারো, যেমন প্রত্যেকটা ঘর 90 ডিগ্রি আর একটা করে ঘর গোনা হয়। আবার তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এটাকে 4 দিয়ে ভাগ দিতে পারো। 4 দিয়ে ভাগ দিলে সে আবার পূর্বের জায়গা যেখান থেকে আমরা শুরু করি সেখানে আসে। 4 দিয়ে ভাগ করলে একটা চক্কর কমপ্লিট করে, মানে একটা বৃত্ত সে কমপ্লিট করে। তাহলে এখানে হচ্ছে হলো তোমার 4 4 16, 4 4 16 মানে এইখানেই চলে আসছে, আবার সে এখানেই চলে আসছে। বা তুমি এভাবে গণো, আমিও গুনি। 4 4 16, 4 দিয়ে ভাগ করলে সে আবার এখানে আসে, আমি আবার এটা গুনি, সমস্যা নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই দেখো এখানেই চলে আসলো আবার। তার সাথে কি আছে? প্লাস চিহ্ন। তাহলে সে আরেকটু আগাবে সামনের দিকে এখানে। তার মানে অল কি? সবার জন্য পজিটিভ। তাহলে সেকের জন্য এই ঘরটা পজিটিভ। তাহলে পজিটিভ সাইন নিয়ে সে কিসের মান নেবে? এটা থিটার মান। এই যে সূত্র অনুযায়ী এটা থিটার মান। তাহলে 60। আমরা 16-এর সরাসরি মান জানি। কি মান? 16-এর সরাসরি মান জানি। কি মান? 16-এর সরাসরি মান হচ্ছে আমাদের মাইনাস 16-এর সরাসরি মান হচ্ছে 2। 16-এর সরাসরি মান হচ্ছে 2। তাহলে এখানে আমরা সরাসরি মান বসিয়ে দেব 2। এই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের কি? বেসিক। এই অধ্যায় করতে হলে আমাদের এই বেসিকগুলো জানতে হবে, তাহলে আমরা খুব সহজে অন্যান্য বড় বড় যে মানগুলো আছে এগুলো নির্ণয় করতে পারবো। তাহলে চতুর্ভাগের এই জিনিসগুলো তোমাদেরকে আগে বুঝতে হবে, তারপরে
মান নির্ণয় করতে হবে। তাহলে আজকে আমরা এইটুকুই দেখব, পরের ক্লাসে আমরা অন্যান্য বিষয় নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ।